কেমন আছেন আপনারা এই শীতে? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলায় কারখানায় চলে এসেছি। তো কারখানায় এসে আজকে সকালে রান্না হবে আর মাছ। আর মাছ কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। তো চলুন রান্নাটা করি। তো মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি বন্ধুরা। চলুন মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে তারপর রান্নার সময় দেখা হচ্ছে আপনাদের সাথে। তো বন্ধুরা পরিষ্কার করে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। তো লবণ হলুদ মাখায় দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর অল্প পরিমাণে লবণ। তো বন্ধুরা এই যে মাছের মশলা আমি কেটে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। চলো মশলাটা করে নিয়ে আসি। তো বন্ধুরা এই যে মশলা আমার রেডি। তো বন্ধুরা এই যে সকাল সকাল কফি গেল ভাই বানিয়েছে। হেভি হয়েছে, হেভি। কফিটাও সুন্দর হয়েছে। তো বন্ধুরা কড়াই আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সরিষার তেল মাছ ভাজার জন্য। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি মাছ। তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আমার, লাল লাল করে তুলে নিই। এই তেলের মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেওয়ার জন্য অল্প পরিমাণে লবণ আর দেবো অল্প পরিমাণে হলুদ। তো বন্ধুরা আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই আলুটা। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম বন্ধুরা। মাছের ঝোল রান্না করার জন্য দিয়ে দেবো দুটো গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো অল্প পরিমাণে গোটা জিরে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। এর মধ্যে আছে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দুটো পরিমাণ মতো হলুদ। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো বন্ধুরা
বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা আলু। মশলা দিয়ে আলু দিয়ে একসাথে কষে নিই। বন্ধুরা আলু আমার কষানো হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। ঝোলটা ফুটে উঠুক। তো বন্ধুরা ঝোল আমার ফুটে গেছে, তো চলুন এক এক করে মাছগুলো দিয়ে দিই। ভেজে রাখা মাছ। তো বন্ধুরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা মাছের ঝোল আমার হয়ে গেছে, তো চলুন নামিয়ে নিই। বন্ধুরা মাছের ঝোল আমার কমপ্লিট। দেখতেই পাচ্ছেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হলো। হ্যাঁ, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো। তো চলুন, রান্না তো হয়ে গেল, এবার কাজ দিয়েছে, কাজগুলো করতে হবে। কী কী কাজ করি চলুন করে এসে তারপর দেখা হবে খাওয়ার সময় আপনাদের সাথে। তো চলুন কাজে যেতে হবে, এবার কাজে যাই। তো ফ্রেন্ড চলো খাওয়া দাওয়া করে আসি। এখন যাবো খেতে। দেখতে পেলেন কী করে রান্না করলাম, তো চলুন খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন রান্না হয়েছে। চলুন যাই গ্যাস। তো বন্ধুরা চলে এসেছি আমরা খেতে। অল্প ঠিক আছে, আমার বেশি লাগবে না। এই যে খাবার বাড়ছে গুড্ডু ভাই, উজ্জ্বল দা আমাদের বিশিষ্ট খাদক স্পেশাল। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আর মাছ আলু দিয়ে। দেখতে পেলে কি করে রান্না করেছি, লাল লাল ঝাল ঝাল। শুধু আলু একটা তৈরি হলো আমাকে ছোট। হ্যাঁ হ্যাঁ, সুন্দর গন্ধটা কিন্তু খুব সুন্দর। প্লেন জিরা বাটা দিয়ে, তাই না? জিরে বাটার ঝোল। এই ঝোলটা অ্যাকচুয়ালি খেলে কোনো প্রবলেম হবে না, মশলা একটু কম দিয়ে। আর এই যে মাছটা নিলাম, আর মাছটা ভালো সফট আছে, এগুলো মেখে মুখে একটু আলু দিলাম। কেমন আছে ঝোলটা? ফাটাফাটি, একদম কোনো কথা হবে না। তো বন্ধুরা এই যে খেতে বসে গেছি আমি। তো উজ্জ্বলদা তো খেয়ে বললো কেমন হয়েছে, তা আমি ট্রাই করে দেখি একবার কেমন হয়েছে। এই যে একটু আলু, অল্প একটু মাছ, সুন্দর। ঝোলের গন্ধটা যেমন সুন্দর হয়েছে, খেতেও ততটা সুন্দর। আমি কি করে বানিয়েছি আপনারা তো দেখলেন অবশ্যই। আর তিস্তা নদীর মাছ, টাটকা মাছ, বুঝতে পারছেন যে কেমন স্বাদ হতে পারে। আর মাছটা দেখুন কতটা চর্বিযুক্ত মাছ। এই যে চর্বিযুক্ত মাছ, অসাধারণ অসাধারণ। আলুটা নতুন আলু, এখন বুঝতে পারছেন এত সুন্দর সফট হয়েছে আলুটা সেদ্ধ, মানে এমনি আলু দিয়ে ভাত খাওয়া যাবে, আলু আর ঝোল দিয়ে, এত সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, কাজের ফাঁকে ফাঁকে আপনারা দেখতেই পান আমরা
কাজও করতে হয়, ভিডিও বানাতে হয়, সব কিছু। তো আপনারা যদি সাপোর্ট করেন তো আমি আমার চ্যানেলটাকে আরও বড় করতে পারবো। আপনারা আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন অবশ্যই। উজ্জ্বলদা তো প্রায় খাবার শেষই করে ফেললো বন্ধুরা। সুন্দর কোনো কথা হবে না, খাওয়া হবে। তো বন্ধুরা খাওয়াটা আমরা শেষ করি, আমাদের ক্যামেরাম্যান খাবে। তো খাওয়াটা শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে কাজের জায়গায় আবার দেখা হচ্ছে। তো চলুন খাওয়া দাওয়াটা শেষ করে নিই। জেল ভাই ট্রাই করে দেখো। ভালোই হয়েছে রান্না। মাছটা খেয়ে বল কেমন হয়েছে। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কাজে চলে এসেছি। আর পাল্লা কালার করে রেখেছিলাম, পাল্লাগুলো কমপ্লিট হয়ে গেছে। উজ্জ্বল থেকে পাল্লাগুলো নামিয়ে নিচ্ছে। পাল্লাগুলো দেখুন, কফি কালার করা আছে, ম্যাটলিক চিকচিক করছে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে আবার ল্যাকার হবে। আর এই যে এদিকে আমাদের বডির কাজ চলছে, বডি কালার হচ্ছে। এই যে একটা থ্রি ডোর কফি কালার করা আছে বন্ধুরা। আর এই যে এখানে একটা শোকেস কালার হবে এখন। তো আপনারা দেখতে থাকুন আমরা কি করি। আর তো বন্ধুরা এই যে আলমারির পাল্লা, শোকেসের পাল্লাগুলো দেখলেন আপনারা, ওইগুলো নিয়ে এসেছি। এই যে ল্যাকারের জন্য এবার বসানো হচ্ছে। এবার এরপরে ল্যাকার হবে, ইউভি ল্যাকার। এই যে শাইনিং হবে, গ্লেস, যেটা গ্লোসি কালারটা হয়। ছোট পাল্লাগুলো বসানোর পর এই যে বড় পাল্লাগুলো বসানো হচ্ছে শোকেসে। আমাদের ল্যাকার শুরু হয়ে গেছে, দেখুন কিভাবে ল্যাকার হয়। আর কাচের ভিতরে রাখতে হয়, নইলে ভিতরে বাইরে ল্যাকারটা বেরিয়ে আছে, তো তখন অসুবিধা হয় বলে ওই কারণে আমরা কাচের বাইরে থেকে আমরা ভিডিওটা শুট করছি বন্ধুরা। তো ল্যাকারটা কমপ্লিট হয়ে বেরিয়ে আসুক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি রেজাল্টটা কেমন হলো। কমপ্লিট হয়ে গেছে, যে বেরিয়ে আসছে দেখুন। দেখতে পাচ্ছেন গ্লেজটা আপনারা। বাস এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা পাল্লার গ্লেজটা। আমাদের শোকেস কালার হয়ে বেরিয়ে চলে এসেছে, এই যে নামিয়ে নিচ্ছি আমরা। আমাদের কাজ আজকে প্রায় শেষ। থ্রি-ডোর আলমারি বন্ধুরা, কফি কালার। তো বন্ধুরা দেখতে পেলেন আমাদের কাজ আজকের মতো শেষ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার কাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজকের মতো টাটা।